নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সকালের জলখাবারের জন্য খুবই টেস্টি হেলদি একটা খাবার, সবুজ মুগ ডালের ইডলি। এখানে আমি এক বাটি সবুজ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। সকালবেলা দেখুন ডালটা ভালো করে ভিজে গিয়েছে। এখানে আমি আধা বাটি চিড়ে ধুয়ে নিয়েছি, আর আমি আধা বাটি মতন এখানে সুজি নিয়েছি। ডালের সংখ্যাটা সামান্য একটু বেশি নিতে হবে। তারপরে সুজিটা আমি দিয়ে দেবো একটা বড় বাটিতে, আর এখানে 4 চামচ মতন টক দই দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সঙ্গে। আর এই মর্নিং ব্রেকফাস্টটা কিন্তু অনেকই হেলদি, একদম তেল মশলা ছাড়া বন্ধুরা। এই গরমের দিনে এরকম খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর গরমের দিনে শরীর সুস্থ রাখা খুবই জরুরি। আপনারা এরকম হেলদি খাবার বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, স্কুলের টিফিনেও দিতে পারেন। সুজিটায় সামান্য একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ডালটাকে আমি পিষে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে সামান্য একটু জল, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি এই ডালের মধ্যে চিড়েগুলো দিয়ে আবার একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। দেখুন ডালের পেস্টটা কিন্তু বেশি জল দিয়ে বানাবেন না, একদম অল্প জল দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। চিড়েটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সামান্য জল দেব, নয়তো বেশি আঠালো হয়ে যাবে। এই মিক্সিটা কিন্তু চলবে না, পেস্টটা ভালো হবে না। এই কারণে একটু জল দিয়ে আবার এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা এরকম হবে। একদম পেস্ট করার দরকার নেই, সামান্য একটু মোটা মোটা থাকলেও চলবে। তারপরে এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, একদম জল নেই। এবারে ডাল বাটা, ডালের পেস্ট আর চিড়ের পেস্ট আমি সুজির সঙ্গে মিশিয়ে দেব, আর ভালো করে মিক্স করে নেব। জল কিন্তু অনেক বেশি দেবেন না বন্ধুরা, তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে আর ইডলি ভালো হবে না। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব, কারণ ব্যাটারটা এখানে অনেকটাই ঘন, সামান্য একটু জল লাগবে। তো আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এখানে ব্যাটারটা মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন ইডলিগুলো কিন্তু তত ভালো হবে। এই জন্য 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে এই ব্যাটারটাকে এখানে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমাদের দেখুন তৈরি। এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না, এরকম ব্যাটার আমাদের দরকার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়েও ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে লবণটা ব্যাটারের সঙ্গে। আর বন্ধুরা এই খাবারটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না। এই খাবারটা বানাতে কোনো ঝামেলা হয় না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভুট্টা, কাঁচা ভুট্টা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ভুট্টার দানাগুলো অনেক বড় বড় এই জন্য। আর এই সময় মার্কেটে কিন্তু অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে, আর যেহেতু খাবারটা হেলদি, আর ভুট্টা দিলে কিন্তু আরও হেলদি হয়ে যায়। আর এর মধ্যে আমি আর একটা হেলদি জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এই যে মুগ ডাল। মুগ ডালটাকে ভিজিয়ে আমি এবার এইভাবে শিকড় বানিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক হেলদি হয় বন্ধুরা। তো যেহেতু আমি সবুজ মুগ ডাল দিয়ে ইডলিগুলো তৈরি করছি, তো ভাবলাম যে কিছু এরকম অঙ্কুরিত মুগ ডালও এর মধ্যে দিয়ে দিলে খেতেও ভালো লাগবে, আর এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি হবে। তো এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, শিমলা মির্চ, ভুট্টা আর অঙ্কুরিত মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু না দিলেও চলবে, অঙ্কুরিত মুগ ডাল। তারপরে ব্যাটার আমাদের তৈরি। এবার এখানে আমি একটা ইনো নিয়েছি, ইনোর আধা আমি দিয়ে দিলাম। একটা ইনো পুরো দেব না, চামচে দেখা যাচ্ছে কতটুকু ইনো, মানে এক প্যাকেটের আধার থেকে একটু কম দিয়ে দিলাম। ইনোর উপরে একটু লেবুর রস দিয়ে দেব,
দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। এই সময় কিন্তু খুব ভালো করে মিক্স করবেন। দেখুন কেমন গেজা গেজা হয়ে গিয়েছে, এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি। আমি যতটা ব্যাটার বানিয়েছি এই ব্যাটারে কিন্তু আমার অনেক ইডলি হয়ে যাবে বন্ধুরা। 1 বাটি ডাল, আধা বাটি চিড়ে আর আধা বাটি সুজি দিয়ে। আর এখানে আমি দেখুন একটা ইডলি মোল্ড নিয়েছি। এরকম কিন্তু ইডলি মোল্ড বাজারে পাওয়া যায়, 2-3 রকমের পাওয়া যায়। তো এটা হচ্ছে একদম সিম্পল ইডলি মোল্ড, 3টেই এর মধ্যে এরকম খাদ। তো আমি সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে নেব, সামান্য তেল। দেখুন আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, এই তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ ইডলিগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এই কারণে ভালো করে সবটার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি আমি। এবার আমাদের ব্যাটার একদম তৈরি। ব্যাটারটা আমি এইভাবে 1 চামচ করে ইডলির মোল্ডে দিয়ে দেব, কারণ এটা কিন্তু ফুলবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হবে না। 1 চামচ করেই দিতে হবে। এটা যখন ফুলে বড় বড় হবে, বানানোর পরে আপনারা দেখতে পাবেন কি সুন্দর ফুলেছে। তো এইভাবে 1 চামচ করে আমি বাটিগুলোর মধ্যে বসিয়ে দেব। আর এটা দেখুন এইভাবে লাগিয়ে নিতে হয়। এইভাবে লাগিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু এই ইডলিগুলো ছোট ছোট বাটিতে করেও জলের ভাপে কড়ার মধ্যে রেখে স্ট্যান্ড রেখে বানিয়ে নিতে পারেন। যদি এরকম ইডলি সাজ আপনাদের ঘরে না থাকে তাহলে, আর এরকম ইডলি সাজ থাকলে তো কোনো ব্যাপারই নেই, আপনারা এর মধ্যে বানিয়ে নেবেন। এইভাবে খাবার একদম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি আগে বলেছিলাম 15 মিনিট মতন লাগে, কারণ সব কিছু গুছিয়ে 15 মিনিট লাগবে। আর এটা ভাপাতে আমাদের 5 মিনিট লাগবে বাস। বাটিগুলো ভরে দিয়ে উপরে দেখুন এটা এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি একটা পাত্রে গরম জল নিয়েছি। জলটা একদম অল্প নিতে হবে, জল অল্প জলের ভিতরে এটা বসিয়ে দিতে হবে। আর এখানে আমি 1 মিনিট মতন রেখেছিলাম হাই ফ্লেমে, তারপরে আমি 4 মিনিট মতন একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, এভাবে ঢাকা দিয়ে। 4 মিনিট মতন লো ফ্লেমে রাখার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিটে দেখুন আমাদের ইডলি তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। উপরে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু টুথপেন দিয়েও দেখে নিতে পারেন। উপরে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ইডলিটা শক্ত হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ, আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ভিতরে অনেক ভাপ আছে, ভাপে ভাপে আর একটু হবে। 1 মিনিট পরে আমি এটা তুলে নিলাম জলের থেকে, পাত্রের থেকে বের করে নিলাম বাইরে। এবার এটা আমি খুলে নেব আর এটা হালকা একটু ঠান্ডা করে নেব, আরও 1 মিনিট মতন এইভাবে ঠান্ডা করে নেব। গরম গরম ইডলিগুলো কিন্তু আপনারা বের করতে যাবেন না, ভেঙে যাবে। হালকা একটু ঠান্ডা করে নেবেন 1 মিনিট রেখে, তাহলে কিন্তু ইডলিগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে। দেখুন 1 মিনিট পরে চাকু দিয়ে এইভাবে প্রেস করে ইডলিগুলো আমি তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, একদম হেলদি নাস্তা আমাদের তৈরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সকালে সকালে এরকম হেলদি ব্রেকফাস্ট ঘরে বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিন। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন, সঙ্গে চাটনি সস যার সঙ্গে আপনারা সার্ভ করবেন, খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ইডলিগুলো দেখুন একদম নরম হয়েছে, সফট হয়েছে, ভিতরে কি সুন্দর জালিদার হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে বন্ধুরা। দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে ইডলিগুলো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আর গরমে সুস্থ থাকার জন্য বাচ্চাদের এরকম হেলদি নাস্তা করে সকাল কিংবা বিকাল দেবেন, বাচ্চারা দেখবেন খুব ভালোভাবে খেয়ে নেবে।